প্রসেনজিৎ মালাকার আমাদের অপর প্রতিনিধি, তার কাছে যাব। প্রসেনজিৎ, সময় আস্তে আস্তে কমে আসছে এবং প্রধানমন্ত্রী তিনি আর বেশ কয়েক ঘন্টার মধ্যে, কিছুক্ষণের মধ্যেই তিনি দুর্গাপুর চলে আসবেন এবং জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে দুর্গাপুর কতটা প্রস্তুত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে, কি ছবি? দেখো, প্রস্তুত বলতে একেবারে বলা যেতে পারে বিজেপি কর্মীদের পাশাপাশি প্রশাসনিক কর্তাদের এই মুহূর্তে শেষ মুহূর্তের যুদ্ধকালীন প্রস্তুতি। একেবারে বলা যেতে পারে কড়া নিরাপত্তা ব্যবস্থা, দুর্গাপুর থেকে শুরু করে তার পার্শ্ববর্তী এলাকা, বর্ডার এলাকা, সমস্ত কিছু কার্যত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পেলে বুঝতে পারবে যে সামনেই দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন, রাস্তাঘাট থেকে শুরু করে দুর্গাপুর এলাকা সমস্ত কিছুই। আর ইতিমধ্যে তুমি যেমনটা বলছিলে যে রাজনৈতিকভাবে এই সভা, আজকের নরেন্দ্র মোদীর সভা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। দলের কর্মীদের তিনি কি বার্তা দেন সেটা যেমন দেখার বিষয়, তার পাশাপাশি আজকে তার প্রায় ৫,৪০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে। ফলে সব মিলিয়ে আজকের যে পরিস্থিতি আমরা এখন অবধি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বলা যেতে পারে যে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ইতিমধ্যেই সকাল থেকে বিজেপি কর্মীরা পূর্ব বর্ধমান শুধু নয়, তার পাশাপাশি কিন্তু পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বীরভূম বা তার পার্শ্ববর্তী অন্যান্য এলাকা, সমস্ত এলাকা থেকে কিন্তু বিজেপি নেতাকর্মীরা এসে পৌঁছাচ্ছেন ধীরে ধীরে। যত সময় গড়াচ্ছে তত ভিড় বাড়ছে। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, প্রায় 2:30 নাগাদ তিনি এই স্টেডিয়ামে, নেহেরু স্টেডিয়ামে এসে পৌঁছে যাবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছো আর কিছুটা সময়। আর এই শেষ মুহূর্তে কোথাও কোনো নিরাপত্তার গাফিলতি থাকছে কিনা, সব রকম ব্যবস্থাপনা ঠিক রয়েছে কিনা, এগুলো কিন্তু খতিয়ে দেখতে শেষ মুহূর্তে যে যুদ্ধকালীন প্রস্তুতি বলা যায়, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দুর্গাপুরের প্রশাসনিক কর্তা থেকে শুরু করে পাশাপাশি কিন্তু দুর্গাপুরের বিজেপি কর্মীরা, নেতাকর্মীরা, বীরভূম জেলা, পার্শ্ববর্তী জেলা বীরভূম, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের বিজেপি নেতাকর্মীরা, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে এই নরেন্দ্র মোদী সভাস্থলের সামনে। এবং আরও কিছুটা সময় বাইলে কর্মীদের ভিড় যে আরও অনেক বেশি বেড়ে যাবে, এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একেবারেই। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। নজর রাখো। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি ছিলেন, আমাদের সঙ্গে সরাসরি দুর্গাপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীও। মৌমিতা, তোমাকেও ধন্যবাদ। আর প্রধানমন্ত্রীর 1.5 মাসের মাথায় ফের একবার বঙ্গ সফর, এসে এখানে একাধিক প্রকল্পের সূচনা, এই সব নিয়েই আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। কি বলছেন তিনি, শোনাবো। ভোট আসবে, তার 1 বছর আগে থেকে বহিরাগত মাইগ্রেটরি বার্ডদের আসা শুরু হবে, আসবে, ভাষণ দেবে, 2-4 কলি বাংলা রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করে আসবে, সেটাও বলতে গিয়ে তার পিন্ডি চটকে শ্রাদ্ধ করে দেবে। এগুলো তো সব জানা জিনিস। আসছে, একই কথাটা 21-এর আগে বলেছে, সেই কথাই 24-এর আগে বলেছে, সেই কথাই 26-এর আগে বলছে। আর এই কথাগুলো বলে অলরেডি বাংলার মানুষ দুবার রিজেক্ট করেছে তাদেরকে। আর এই যে প্রকল্পগুলোর উদ্বোধন করছেন, আসলে এগুলো বিজ্ঞাপন ছাড়া কিছু নয়। বাংলার যে কাজগুলো প্রকৃত অর্থে দরকার, যে টাকাগুলো ছাড়ার দরকার, যেগুলোর জন্য বাংলার মানুষের 100 দিনের কাজ থেকে শুরু করে একের পর এক প্রকল্পের সমস্যা, বাংলার মেট্রো প্রকল্পগুলো একটু গতি আনার চেষ্টা নিয়ে কিছু নেই। তো আসল কাজের কাজ না করে শুধু আসেন ভোটের আগে সব প্রকল্পগুলোর উদ্বোধন করেন, আবার আসছেন। বাংলার কাছে এগুলো নতুন কিচ্ছু নয়। ওই অসুরপুরের রাজা দুর্গাপুরে আসছেন, তাতে নতুন করে কিছু যায় আসে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।